নমস্কার, আমার নাম ছন্দা সরকার। আমার ছন্দাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সামনে খুব সহজ একটি রেসিপি তুলে ধরতে চাইছি, যেটা হলো ম্যাঙ্গো কেক। এই ম্যাঙ্গো কেকটি বানানোর জন্য আমার কাছে যে যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ আমি দুধ নিয়েছি, 1 কাপ পরিমাণ নিয়েছি আমি টক দই, এই কাপের 1 কাপ পরিমাণ নিয়েছি আমি সুজি, এই কাপেরই 1 কাপ পরিমাণ নিয়েছি আমি চিনি এবং এই কাপের 2 কাপ পরিমাণ নিয়েছি আমি ময়দা। আর এই গরমে যেটা হলো স্পেশাল ম্যাঙ্গো, সেই ম্যাঙ্গোর জুসটা আমি বের করে নিয়েছি। আর লাগছে আমার কিছুটা বাটার আর 2 চামচ পরিমাণ তেল, বেকিং পাউডার 1 চামচ, আর এই কেকটিকে সাজানোর জন্য আমার জেমস আর ক্যাডবেরির প্রয়োজন হবে। আমি কাপে টক দইটা ঢেলে নিয়েছি বাটিতে, আর এই কাপে যে সুজি মেপে রেখেছিলাম এটাও ঢেলে নিয়েছি। এই দুটো একসঙ্গে আমি এখন মেশাবো, মিশিয়ে 5 মিনিট রেখে দেবো একে। এরপরে যে আমি চিনিটা 1 কাপ পরিমাণ চিনি মেপে রেখেছিলাম, এই চিনিটাও আমি এর মধ্যে মিশিয়ে দেবো অল্প অল্প করে। খুব ভালো করে চিনিটা মেশাতে হবে, নাহলে চিনিগুলো আসতে থাকলে কেকটা ভালো হবে না। এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এই কাপে 2 কাপ পরিমাণ ময়দা আমি যে মেপে রেখেছিলাম, এই ময়দাটা অল্প অল্প করে মেশাবো ওই মিশ্রণের মধ্যে। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ময়দা মেশাবো। এবার ময়দাটাকে ভালো করে মেশানোর জন্য আমি দুধটা আস্তে আস্তে ঢেলে মিশিয়ে দিচ্ছি। এবার আবার একটু ময়দা পুরোটাই ঢেলে দিলাম এবং দুধটাও পুরোটাই ঢেলে দিলাম। এবার আমি ভালো করে সব মিশ্রণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এবার যে আমি 2 চামচ পরিমাণ তেল নিয়েছিলাম, এই তেলটা আমি পুরোটাই ঢেলে দিলাম। এবার এর সঙ্গে আমি একটু মাখন মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশ্রণটিকে আমার ফেটিয়ে নিতে হবে। 10 মিনিট পরে আবার আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি কিছুটা ফেটিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, ওয়েট করলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার মেশাবো। মিশিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব বেকিং পাউডারটা। এবার যে আমি আমের জুসটা করে রেখে দিয়েছিলাম, সেই জুসটাকে আস্তে আস্তে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। অল্প অল্প করে মেশাবো আর এর মধ্যে ভালো করে চামচ দিয়ে আমি নাড়বো। পুরো ব্যাটারটা ম্যাঙ্গোর কালার তৈরি হয়ে যাবে। পুরোটা আমি দিয়ে দিলাম, ঢেলে দিলাম। এবার এটাকে মিনিমাম 10 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। তবেই সুন্দর হবে কেকটা। অনেকক্ষণ ফেটিয়ে নিচ্ছি আমি। এরপর আমি এটাকে ঢেকে রাখবো। 5 মিনিট মতো ঢেকে রাখলেই হবে। 5 মিনিট আমি এটা ঢেকে রাখবো। এবার আমি এই ক্যাডবেরিটা দিয়ে আমি এটাকে গোল করে একটা শেপের মতো করে নিয়েছি। এটা নাকি আমার সাজানোর জন্য লাগবে। এবং কয়েকটা আমি জেমস নিয়ে নিয়েছি। কেকটা আমি যখন লাস্ট তৈরি করব, শেষে সাজাবো, এটার উপরে আমি এই ক্যাডবেরি আর জেমস দিয়ে আমি এই ঢাকনাটা তারপরে খুলবো। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি। এবার দেখুন এটার থিকনেসটা কীরকম হয়েছে। এই রকম না হলে কিন্তু ভালো মতো কেকটা ফুলবে না, আর কেকটাও ভালো মতো হবে না। এটা এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এইবার আমি যে কেকটা যে বাটিতে করব, সেই বাটিটাকে তৈরি করে নেব। এর মধ্যে কিছুটা মাখন আমি মাখিয়ে দিচ্ছি।
চারিপাশে ভালো করে মাখনটা মাখিয়ে দিতে হবে, নাহলে কেকটা বাটির সঙ্গে লেগে যাবে। দেখুন এইভাবে মাখনটা চারিপাশে মাখিয়ে দিতে হবে। এবার আমি কিছুটা ময়দা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যাতে কেকটা এর মধ্যে আর লাগবে না। এইভাবে ময়দাটাকে আমি স্প্রেড করে দেবো চারিপাশে। খুব ভালোভাবে লাগাতে হবে ময়দাটা, তাহলে কিন্তু কেকটা লেগে যাওয়ার চান্স থাকবে। বাকি ময়দাটা আমি ফেলে দিলাম। এবার আমি এই ব্যাটারটাকে আমি এই বাটিটার মধ্যে ঢেলে দেব। এভাবে আস্তে আস্তে পুরো ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। পুরো কেকটা আমি এই বাটির থেকে আমি এখানে ঢেলে দিয়েছি। এবার আমাকে সাজাতে হবে কেকটা। আমি যে ক্যাডবেরিটা দিয়ে একটা সুন্দর রাউন্ড শেপ করে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে আমি সুন্দর করে সাজাবো। এবং এই জেমসগুলো আমি খুব সুন্দর করে একটার পর একটা সাজিয়ে দিয়ে দেবো। সাজানো আমার হয়ে গেছে। এবার আমি কেকটাকে বেক করার জন্য রান্নাঘরে নিয়ে আমি বেক করব। কীভাবে করব সেটাই আপনাদেরকে দেখাবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কিছুটা নুন আমি কড়াইতে ঢেলে দিলাম। এই নুনটা দিয়েই আমি সবসময় রান্না করে থাকি। নুনটা ঢেলে দেওয়ার পর একটু ছড়িয়ে দিলাম। এবার আমি যে বাটিতে কেকটা তৈরি করেছিলাম সেটা এই নুনের ওপরে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একটা থালার সাহায্যে আমি কেকটাকে ঢেকে দিলাম। ফুল গ্যাসটা বাড়িয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পর আমি দেখব ফিরে এসে, তার মাঝখানে 15 মিনিট পর আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেব। এবার আধ ঘন্টা পর ফিরে আসছি। আমি কেকটা তখন দেখাবো আপনাদেরকে কীরকম হচ্ছে। কেকটা আমি দিয়ে দিয়েছি, ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। আধ ঘন্টা পর আমি গিয়ে দেখব কেকটা কীরকম হলো। আমি ফুল গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। 15 মিনিট পর গ্যাসটা আবার কমিয়ে দিতে হবে। এইভাবে 15 মিনিট রাখতে হবে। তারপরে আধ ঘন্টা পর আমি আবার গিয়ে কেকটা দেখতে পারবো কীরকম হলো কেকটা।
পর আমি ফিরে এসেছি, কেকটা আমার রেডি হয়ে গেছে। দেখুন আপনারা, কেকটা দেখতে এত সুন্দর হয়েছে এবং সফট হয়েছে, খুব খুব সফট হয়েছে। আপনারা চেক করার জন্য একটা টুথপিক ব্যবহার করে এর মধ্যে টুথপিকটা দিয়ে দেখবেন। টুথপিকের গায়ে যদি কিছু না লেগে থাকে তাহলে বুঝবেন আপনাদের কেক রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টে আমাকে জানান কেমন হয়েছে কেকটা, আপনাদের কেকটাও কেমন হয়েছে। এবং আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। ধন্যবাদ।